বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে অবভিয়াসলি না দেন আমাদের ওয়াইটির চিনু সুন্দরী। এবং এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ওয়াইটিতে যে ফোকলাদীপ্ত ভিকটিম সে যে ঘুরে বেড়াচ্ছে, সেই ভিকটিম কার্ড খেলছে এবং ওর যে ভিকটিম সেটা র্যান্ডামলি কি করা হচ্ছে, কিছু চ্যানেলের মাধ্যমে প্রচারের আলোতে আনা হচ্ছে। এই ছেলেটি হচ্ছে একটা ভিকটিম, যে বলছে বারবার তার কল রেকর্ডিংগুলো, তার সঙ্গে কথোপকথনের যে রেকর্ডটা হয়েছে, যেই রেকর্ডটা একটা সময় বলা হয়েছিল যে রেকর্ডটা শোনানো হবে না, জায়গা মতন দেওয়া হবে। এখন কিছু চ্যানেলকে দেখা যাচ্ছে সেই রেকর্ডিংগুলো একটু করে মানে হোমিওপ্যাথি ড্রপের মতন করে ভিউয়ার্সদের খাওয়ানো হচ্ছে কি না। হ্যাঁ, তারা কি করছে, এই করে তাদের চ্যানেলটা গ্রো করছে, তারা ভিউজ কামাচ্ছে। এবং অপোজিটে তারা কি করছে, তারা একটার পর একটা এই মানে কল রেকর্ডগুলো ছেড়ে যেগুলো ইল্লিগাল বলে আর কি, এরাই বলে যে এই কারো কল রেকর্ডিং ছাড়াটা নাকি বেআইনি। অথচ দেখুন এই দুর্গা বাহিনীর লোকরাই কিন্তু একটার পর একটা কল রেকর্ডিং ছেড়ে তারা ভিউজ আর্নিং করছে। ভিডিও টু ভিডিও আপনারা বলুন তো কটা দেখেছেন এই দুর্গা বাহিনীতে যারা রয়েছে তারা ভিডিও টু ভিডিও করে? একটা সময় সুতপা ভিডিও টু ভিডিও করছে না, গোপন সূত্র অ্যাপ্লাই করছে, ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করছে বলে পুরো ওয়াইটি একদম সুতপা হাঁটাও ওয়াইটি বাঁচাও একটা পুরো প্রতিযোগিতায় নেমে পড়েছিল কিছু মানুষ। আজকে দেখুন, হ্যাঁ তাদের মধ্যে এরাও কিন্তু ছিল। আজকে দেখুন তারা কি সুন্দর ডেসপারেটলি ভেতরের খবর নিয়ে এসে ভিডিও করছে, দিনের পর দিন ভিডিও করছে। তো আজকে কি শোনা যাচ্ছে যে একটা কল রেকর্ডিং শুনলাম, যেই কল রেকর্ডিংয়ে আমাদের এই ফোকলা বলছে যে আমার মা বাবার সম্মান কিলো দরে বিক্রি করা হয়েছে, মা বাবার সম্মান কিলো দরে বিক্রি করা হয়েছে। সবার প্রথমে তো তোর মা বাবার সম্মান তুই কিলো দরে বিক্রি সবার আগে করার সুযোগ করে দিয়েছিস। তোর মতন কুলাঙ্গার, হ্যাঁ নরকের কীট, যে অন্যের বাড়ির থেকে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে আসে নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের শারীরিক চাহিদা, নিজের অর্থনৈতিক চাহিদা পূর্ণ করার জন্য পুরো দমে একটা মেয়ের সঙ্গে প্লটিং করে সম্পর্ক করা হয় কি না। যখন জানা গেছিল এই মেয়েটি ব্লগিং করে মাসে লাখখানিক টাকার উপরে ইনকাম করে, সেখানে গিয়ে টুকুস করে টোপটা ফেলা হয়েছিল যাতে সেই মেয়েটাকে ওখান থেকে তুলে নিয়ে আসা হয়। আর চীনা একটা বলদা বেটি, পুরো দমে বলদা মহিলা বলে যেটাকে, তো ও হচ্ছে সেই ধরনের নিজেকে বিশাল কিছু চালাক মনে করে, কিন্তু বেসিক্যালি ও হচ্ছে মানে একবারে কি বলবো গাছ বলদ যেটাকে বলে সেইটা। ও কি করলো, ও ভাবলো যে যাক ভাই স্বামী আমাকে টাইম দিচ্ছে না, স্বামী আমাকে ওর নাম কি বলে ভালোবাসছে না, তাহলে এইখান থেকে আমি একটুখানি ইন্টু নুন্টু চুন্টু কুন্টু এর সঙ্গে খেলতে পারছি, এখানে একটুখানি এর সঙ্গে ওর নাম কি বলে একটু ভিডিও, একটু মানে সেক্স চ্যাট, একটুখানি কথা, হ্যাঁ এই বলে যদি আমার মনটা ভালো থাকে তাহলে করি না। ও কিন্তু চীনা কিন্তু কখনোই ঘুণাক্ষরেও ভাবেনি যে ওকে এই কাজটার জন্য ওকে ওর সংসার জীবনটা ছেড়ে দিতে হবে। ও কিন্তু ক্যাজুয়াল ভেবেছিল যে স্বামীর সঙ্গে সংসার করব, আর এই ছেলেটার সঙ্গে যেমন একটুখানি ইন্টু নুন্টু চুন্টু পুন্টু গল্প করছে ওরকম গল্প করবো। ওই কারণের জন্যই কিন্তু ও বলেছিল তোর সঙ্গে সংসার করব, ওর সঙ্গে গল্প করব, মানে ওর কাছে এটা ক্যাজুয়াল ব্যাপার ছিল। কিন্তু ও এটা বুঝতে পারেনি যে ওর স্বামী দীর্ঘদিন ধরে ওকে এই বাড়ি থেকে বের করার জন্য, ওর এই সম্পর্কটাকে ইউটিলাইজ করে ভিউজ কামানোর জন্য একটা সুন্দর ছক কষে রেখেছে, যেটা কিন্তু চীনা বুঝতে পারেনি। কিন্তু যখন চীনাকে ওই বাড়ির থেকে ওর স্বামী এইরকম একটা ছক কষেছে, ও কিন্তু বুঝতে পারেনি। ও ভেবেছে দৌড় বাবা, আমি দুদিনকে স্বামীকে টাইট দেওয়ার জন্য যাই, আমি বাপের বাড়ি গিয়ে কয়েকদিন থাকি, তারপরে কয়েকদিন থাকার পরেই আমার স্বামী গিয়ে আমাকে ঠিক বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসবো। কিন্তু এটাই ভেবেছিল। কিন্তু ওর স্বামী যে এটা প্লটিং করে পুরো সুন্দরভাবে এই জিনিসটা একেবারে ছক কষে পুরো একদম মানে পরিকল্পনা মাফিক এই জিনিসটা করেছে, এটা ওর বোধগম্যই হয়নি। আর এই মেয়েটা কি করেছে, বলদার মতন বাড়ির থেকে বেরিয়ে গেছে, রাগ দেখিয়ে জিদ দেখিয়ে বেরিয়ে গেছে। সালিশি সবাই যখন মনোমালিন্য ঠিক হয়নি তখন ও কি হলো, ও না জিদ দেখিয়ে মায়ের সাথে ভাইয়ের সাথে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে সেই জায়গা থেকে ও সরল না,
এবং ওর বাবা মা সেইখানে মেয়েকে বোঝাতে অক্ষম হলো। কিন্তু আমি এখানে এটা বলবো যে ওর বাবা মায়ের সেই সময় উচিত ছিল মেয়েকে যতই বোঝাতে অক্ষম হোক মেয়েকে বাড়ির থেকে বের করে দেওয়াটা ওর বাবা মার ব্ল্যান্ডার মিস্টেক, যেটা করা উচিত হয়নি। কারণ একটা অ্যাডাল্ট মেয়ে রাস্তায় ওইভাবে বের করে দিলে সেই মেয়েটা দিক বিদিক শূন্য হয়ে এই জানোয়ারটারই হাত ধরবে, যেটা সম্ভবপর কিছুটা হলেও ওর বাবা মার সান্নিধ্যে থাকলে এতটা ডেসপারেটলি ও হতে পারতো না। এবং সেখানে গিয়ে কি করলো, ওর বাবা মা বের করে দেওয়াতে সেই যেই সম্পর্কটা কিন্তু বিয়ের আগে মানে ওই বাড়ির থেকে বেরোনোর আগে কিন্তু চীনার সঙ্গে ওর সেক্স চ্যাট ছাড়া অন্য কোনো রকম সম্পর্ক হয়নি, সেটা কিন্তু এই ফোকলাও কিন্তু স্বীকার করেছে যে ওই বাড়িতে থাকাকালীন ওর সঙ্গে সেক্স চ্যাট ছাড়া অন্য কিছু হয়নি। কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর এবং চীনার বাবা মা যখন চীনাকে বের করে দিল তখন কি হলো, চীনা দিক বিদিক শূন্য হয়ে গিয়ে এই ছেলেটার খপ্পরে পড়লো এবং এই ছেলেটার হাতটা শক্ত করে ধরলো। আর এই জানোয়ারটা তখন দেখলো ভাই এই তো সোনার হাঁস পেয়েছি, আমি তো এটাই চেয়েছিলাম, যেই কারণে আমি তড়িঘড়ি মুম্বাইয়ের চাকরিটাতে ইস্তফা দিয়ে দৌড় দিয়ে এখানে এসে পড়েছি, কারণ আমার এই সোনার ডিম পাড়া হাঁসকে আমার কবজায় আনতে হবে। তাহলে কবজায় আনতে গেলে কি করতে হবে, এর সঙ্গে বিয়ে খেলাটা খেলতে হবে। কারণ এইসব মেয়েদেরকে বিয়ে খেলা দ্বারাই বশ করা সম্ভব, বুঝতে পেরেছো? সেই কারণে ও ও জানে একজনের বিবাহিত স্ত্রীকে কখনোই বিয়ে করা যায় না, কিন্তু তারপরেও তাকে বিয়ে টোপটা দিয়ে ও কি করলো, বিয়ে খেলাটা খেলে নিল ওর সঙ্গে, যাতে এই সোনার ডিম পাড়া হাঁসটাকে নিজের অধিকারের মধ্যে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারে, তার টাকা পয়সা সমস্ত কিছু যাতে নিজে হস্তান্তর করতে পারে, মানে সেই চেষ্টায় করলো। এবং আস্তে আস্তে কি করলো, চীনার মাইন্ডটাকে আস্তে আস্তে মোল্ড করে চীনাকে বোঝালো তুমি এবার থেকে ব্লগিং দাও, যেই মেয়েটা ভেবেছিল আরে মুম্বাইতে যাচ্ছি একেবারে স্বপ্নের শহর, স্বপ্নের জগৎ, স্বপ্নের চিন্তা ভাবনা, হ্যাঁ নেভিতে চাকরি করে, এই যেটাকে ধরেছি এই ফোকলাদীপ্ত নেভিতে চাকরি করে, বিশাল একেবারে যাব আর ওইখানে গিয়ে মুম্বাইতে থাকবো, বড় একটা ফ্ল্যাটে আমাকে রাখবে, আরামসে থাকবো, কোনো ব্লগিং করবো না, এই চিন্তায় চীনা বিভোর হয়ে একেবারে ভেসে বেরিয়েছিল। আর এই ফোকলাদীপ্ত সেই সুযোগটা নিয়ে গপাত করে ধরে সোনার হাঁসকে একদম খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সোনার হাঁস টাইমে খাবার পাচ্ছে, টাইমে আদর পাচ্ছে, টাইমে যত্ন পাচ্ছে, আর সোনার হাঁস ভাবছে আহা স্বামীর কাছে তো যত্নটা পাইনি, এবার যার কাছে এসছি সে আমাকে খুব যত্ন করছে, খুব আগলে রাখছে, খুব ভালোবাসছে। আর সেখান থেকে ব্যাস তাকে মোল্ড করে কি করলো, তাকে দিয়ে ব্লগিং স্টার্ট করালো, আর পুরি ভরা শুরু, মাসে লাখ টাকা ইনকাম, ওইদিকে প্রমোশনাল অ্যাড, ওইদিকে ওর নাম কি বলে ইউটিউব থেকে আর্নিং, ওইদিকে প্রমোশনাল অ্যাডের আর্নিং, সমস্ত আর্নিং মিলিয়ে ফুলে ফেপে চীনা মানে একেবারে রাতারাতি বিশাল একটা জায়গায় পৌঁছে গেল। তোমরা দেখেছো যে চীনা যখন চ্যানেলটা খুলেছিল রাতারাতি চ্যানেল গ্রো করেছে, মনিটাইজেশন রাতারাতি অন হয়ে গেছে, যেখানে আমরা ঘষ্টাতে এখনো 3000 গিয়ে 4000 এখনো ক্রস করতে পারিনি, এখনো 3500 হতে পারিনি আমাদের চ্যানেল ভিউজ। তো মানে কি বলবো, তো মানে 100 200 300 জোড়লে 400 ভিউজ আমাদের এক একটা ভিডিওতে, সেখানে এদের ভিউজ মানে একেবারে ওর নাম কি বলে 86,000-এর চ্যানেল, তার থেকেও তার ভিউজ বেশি এক একটা ভিডিওতে হয়েছে, এবং কি হয়েছে মোটা টাকা ইনকাম করেছে। আর এই জানোয়ার সেই সুযোগে টাকাগুলোকে হস্তান্তরিত করার জন্য প্রথমে কি করেছে, চীনার পুরো বিশ্বাসটাকে অর্জন করেছে। কারণ ও ভালো করে জানে চীনার যদি বিশ্বাস অর্জন না করে তাহলে ও চীনাকে ওর মতন করে ব্যবহার করতে পারবে না, এবং আগে চীনার বিশ্বাস অর্জন করেছে, তারপরে আস্তে আস্তে চীনাকে গ্রাস করা শুরু করেছে। না হলে বোঝো একটা মেয়ে এক বছরে 26 লক্ষ টাকা ইনকাম করেছে, আজকের ডেটে তার অ্যাকাউন্টে 2 লাখ টাকার মতন পড়ে রয়েছে, সে আজকে মাল কেনার জন্য তার পর্যন্ত টাকা নেই, তাকে এইভাবে চলতে হচ্ছে লুটে পুটে। তার কি করেছে, একদিকে মা বাবা,
তাদের সুবিধা মতন তাদের কি করেছে, ছেলেকে যে একটা মানে কি বলবো, একটা বেকার ছেলেকে মা বাবা আধিক্যতা মারিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। এইবার যখন চীনা ইনকাম করা শুরু করেছে, মা দেখলো এই তো মেয়ে ইনকাম করছে, তাহলে মেয়ের টাকায় ছেলের পুরি ভরি। ঠিক সেম টু সেম উনি কী করলো, উনি মায়ের মানে মেয়ের টাকা নিয়ে মা কী করলো, নিজের ছেলের শখ শৌখিনতা, বউয়ের শখ শৌখিনতা, নিজের পরিবারের শৌখিনতা, একটা নাইটি যেখানে কিনলে চিনার হয়ে যায় সেখানে 3-3টে নাইটি। হ্যাঁ, তোমরা দেখেছো কীভাবে 2 হাতে চীনা খরচা করেছে। এই সপ্তাহে নাইটি, ওই সপ্তাহে কুর্তি, ওই সপ্তাহে দাদার গেঞ্জি, তো তার পরের সপ্তাহে মানে দাদার বাবার গেঞ্জি, তো পরের সপ্তাহে মায়ের কুর্তি, মানে এইরকমভাবে হ্যাঁ চীনা কিন্তু খরচা করে গেছে। আজকের ডেটে শোনা যাচ্ছে মাস গেলে নাকি চীনা তার বাড়ির লোককে 40 থেকে 50,000 টাকা তার মা বাবাকে তুলে দিত। ভাবতে পারো, যেই মেয়েটার মাথার ওপরে একটা ছাদ নেই, যেই মেয়েটা একটা কেসের মধ্যে জর্জরিত, সেই মেয়েটাকে বাবা মা হ্যাঁ খারাপ সময়ে দুঃসময়ে মা বাবা হাত ধরে রাস্তায় বের করে দিল, মেয়েকে বের করে দিয়ে মেয়েকে উচ্ছনে যাওয়ার পথটা আরও প্রস্ফুটিত করলো যে আরও ভালোভাবে উচ্ছনে যাবাই, তুই যেইটুকু বাকি রেখেছিস সেইটুকু ওই বের করে দিলাম, সেইটুকু তুই সেরে ফেল। প্রকৃত বাবা মা যদি হতো তাহলে মেয়েকে ওইভাবে বের করে দিতে পারতো? তোমরা বলো, বের করে দিতে পারতো? তাদের মা বাবার উচিত কি ছিল? হ্যাঁ, মেয়ে কথা শুনছে না। আমাদের একটা সময়ের পর সময় বহু ছেলেমেয়েরা এরকম থাকে যখন তারা মা বাবার কথা শোনে না, মা বাবাকে শ্রদ্ধা ভক্তি তো দূরে, মা বাবার থেকে ডিটাচ হয়ে গিয়ে মা বাবা যেটা বলছে তার ঠিক বিপরীতটা করে। সেই সময় তারপরেও কি তাদের মা বাবারা তাদেরকে ছেড়ে দেয়? ছেড়ে দেয়? ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, রাস্তায় ছেড়ে দেয় না, বের করে দেয় না। তাদেরকে আগলে রাখার জন্য বাড়িতে শেল্টার দিয়ে বাবা মার চোখের সামনে রাখে ছেলে মেয়ে কি করছে। কিন্তু এই ক্ষেত্রে মা বাবা কি করেছে, ছেলের বিয়ে নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেল যে মেয়েকে পুরো বাড়ির থেকে বের করে দিল। আর সেই সুযোগে এই জানোয়ার পুরো সুযোগটা নিল। আজকের ডেটে লোকের কাছে গিয়ে বলছে যে চীনার বাবার মানে চীনার বাবার চাকরি যাওয়ার জন্য কি কি স্টেপ নিতে হবে, কোথায় কোথায় গিয়ে কি বলতে হবে ও বলবে। চীনার ক্ষতি করার জন্য কোথায় গিয়ে কি বলতে হবে ও বলবে। হ্যাঁ, কারণ ওর জন্য, চীনার জন্য নাকি ওর বাড়ির লোকের মান সম্মান কিলো দরে বিক্রি হয়েছে। যে পুরুষ একাধিক মহিলার সাথে জায়গায় জায়গায় ফুর্তি ফার্তা মেরে বেড়ায়, তার আবার মা বাবার মান সম্মান কি? হ্যাঁ, কিসের মান সম্মান? হ্যাঁ, এরও আগে একটা মেয়েকে বিয়ে করেছে, তোমরা দেখেছো, 6 মাস বিয়ে করে, সেই মেয়েটার ক্ষেত্রেও 6 মাস বিয়ে করে তার মধ্যে 2 মাস মনে হয় মেয়েটা ওর সঙ্গে ছিল, বাদ বাকি 4 মাস হ্যাঁ তার বাপের বাড়িতে ছিল। সেই মেয়েটার সঙ্গে 6 মাস পরে ডিভোর্স হয়ে গেছে। আজকে এই মেয়েটার সঙ্গে ও বিয়ে খেলাটা সেরেছে শুধুমাত্র এই সোনার ডিম পাড়া হাঁসটাকে নিজের কবজায় রাখবে বলে। এবং যতদিন চীনা ওর কবজায় ছিল ততদিন, মানে ওর কবজায় ছিল যতদিন চীনার কাছ থেকে ও টাকা হাতাতে পেরেছে ততদিন চীনা সম্বন্ধে মুখ খোলেনি। কিন্তু প্রমাণ সমস্ত কোন জায়গায় কোন প্রমাণ রাখলে চীনাকে ফাঁসানো যাবে, চীনার মান সম্মান হ্যাম্পার করা যাবে, চীনাকে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করা যাবে, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। আজকে বলছে চীনার এত দৈহিক চাহিদা যে একজনে মেটে না, তার জন্য চীনা 3-3টে ছেলের সঙ্গে একসঙ্গে সম্পর্ক করছে। ভাবতে পারো, এতদিন তো এই কথা মনে পড়েনি। যখন পেছনে ক্যাত করে চীনা লাথি মেরেছে তখন মনে পড়েছে যে চীনা একসঙ্গে 3-3টে ছেলের সঙ্গে সম্পর্ক করছে এবং চীনার চরম থেকে চরম শাস্তি হওয়া দরকার। এইদিকে চীনার লিগ্যাল টিম, এইদিকে দেখো একটা মেয়ে শক্ত ছাদের তলায় না দাঁড়িয়ে থাকলে সেই মেয়েটার কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আজকে জলজান্ত প্রমাণ হচ্ছে চীনা। জলজান্ত প্রমাণ চীনা। সঠিকভাবে পরামর্শ দিয়ে সঠিক রাস্তায় হাঁটানোর লোকের অভাব। তার থেকেও বড় হচ্ছে চীনা কারো কথা শোনে না, যেটা ওর হচ্ছে বিশাল বড় ক্ষতির কারণ। ও এই যে ওকে নিয়ে এত ভিউয়ার্সরা কনসার্ন, এত ক্রিয়েটার সমালোচক রয়েছে যারা ওকে সঠিক উপদেশ দেয়, কোনভাবে কিভাবে চললে কিভাবে চলা উচিত সঠিক উপদেশ দেয়। ও তো কারো ভিডিওই দেখে না, ভিডিও দেখলেও তাদের কথা শোনারই প্রয়োজন মনে করে না। ও মনে করে আমি বিশাল কিছু হয়ে গেছি, আমার কারো কথা শোনার দরকার নেই, কারো কথা ভাবার দরকার নেই, কারো কথা মতন চলার দরকার নেই। তাহলে যখন মানুষ অতি বুঝে যায়, একটা কথা আছে জানবে, অতির পরেই ইতি হয়। যখনই অতি আসে তারপরেই ইতি হয়। তো এ অতি হ্যাঁ হয়ে গেছিল, সব কিছুতে অতি বুঝি,
অতি চালাক, অতি মানে আর কি জ্ঞানদা, হ্যাঁ, কারো কথার দরকার নেই, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, কাউকে প্রয়োজন নেই, এই রকম একটা ভাবের জন্য আজকের পরিণতিটা হচ্ছে এই রকম। হ্যাঁ, আজকে দেখো লিগাল টিম, প্রথমে আমরা কি শুনলাম যে লিগাল টিম নাকি ওর লিগাল টিমের কাছে ও বাচ্চার জন্য ও একটা কোনো একটা প্রসেস নিয়েছে বাচ্চাকে দেখার জন্য। পরে জানা গেল ননখোকার লিগাল টিম থেকে শোনা গেল ও বাচ্চা দেখার কোনো প্রসেসই করেনি, ও বাচ্চা দেখার কোনো প্রসেসই করেনি। এইদিকে আমরা বাচ্চার জন্য, মা যাতে বাচ্চা পায় তার জন্য আমরা ফাইট করে মরছি, মা মায়ের মতো লিগাল টিমের ওপরে ছেড়ে দিয়ে হা করে বসে আছে, বাচ্চা অন্ধা হয়ে অন্ধা হয়ে অন্ধা হয়ে অন্ধা হয়ে বলে যাচ্ছে লিগাল টিম। তাকে না নক করা, না বলা যে কী ব্যবস্থা নিয়েছো, কবে আমার ছেলে আমার কাছে আসবে, ছেলেকে আনার জন্য কি স্টেপ নেওয়া হয়েছে, কিছুই জানার প্রয়োজন নেই। দিনের পর দিন ওকে বোকা বানিয়েছে আর টাকা খিচেছে, বোকা বানিয়েছে, টাকা খিচেছে। এ কালকে ওর নাম কি বলে, আমাদের মুখার্জি দিও পর্যন্ত বলছে যে সেরকমভাবে সঠিক জায়গায় সঠিক পথ অবলম্বন করা হয়নি ওর বাচ্চার জন্য। যদি সঠিক পথ অ্যাপ্লাই করা হতো তাহলে এতদিনে মা বাচ্চা দেখতে পেত, এতদিনে বাচ্চা মা দেখতে পেত। সেই একই কথা কিন্তু আমাদের ম্যাডামও বলেছিল যে বাচ্চা দেখার সঠিক কিছু ওর তরফ থেকে করাই হয়নি। অথচ আমরা দিনের পর দিন শুনে গেছি বাচ্চা অন্ধা হয়ে, বাচ্চা অন্ধা হয়ে, বাচ্চা অন্ধা হয়ে। ভাবতে পারো একটা মেয়েকে তার লিগাল টিমও পর্যন্ত কিভাবে টাকা খিচেছে, কাজের কাজ কিছু করেনি, উপরন্তু তার চরিত্র কেমন, তার বিন্যাস, তার অপোজিটের যারা রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে গিয়ে বলে এসছে এই মেয়েটার চরিত্র খারাপ, এই মেয়েটা মানে এরকম ধরনের চরিত্র, হ্যাঁ, বলে এসছে। এবং সেইগুলোকে রেকর্ড করে রেখে আজকের ডেটে তারা শুনিয়ে মানুষের কাছে প্রমাণ করছে যে চীনা কতটা দুশ্চরিত্র একজন মহিলা, যার শারীরিক খিদে এতটাই বেশি যে সে যখনই যেই মেয়েকে দেখে, যখনই যাকে দেখে তখনই সেখানে গিয়ে শুয়ে পড়ে। কোনো ছেলেকে দেখলেই ওর চুলকানি মাথায় উঠে যায় আর নিজেকে সামলাতে পারে না। এখান থেকে বেরোনোর জন্য চীনাকে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে, চীনাকে স্ট্রং হতে হবে। চীনা যে ভুলটা করেছে, একটা ভুল থেকে বেরিয়ে এত তাড়াতাড়ি একটা রাস্টিক ডিসিশন, একটা ছেলেকে ভাই, যেখানে আজকে এই যে বলা হচ্ছে ননখোকা নির্দোষ, ননখোকা ধোয়া তুলসী পাতা, ননখোকা বিয়ে করেনি, ননখোকা গল্প করছে, ননখোকা ঘুরতে যাচ্ছে, ননখোকা এই করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, যা খুশি করতে পারে। তার দিদিরা বলছে যা খুশি করতে পারে, দরকার হলে খুল্লা ভাই তার সঙ্গে ঘুরেও বেড়াতে পারে, ওপেন প্ল্যাটফর্মে ঘুরেও, মানে যেখানে সেখানে, হ্যাঁ, পাবলিক প্লেসে ঘুরতেও পারে। কিন্তু যতক্ষণ ভাই বিয়ে না করছে কেউ আঙুল তুলে একটা কথা বলবে না। যেই জন্য আজকে চীনা কথা শুনছে, সেই জন্য কিন্তু একই কাজ ননখোকাও করছে, কিন্তু ননখোকা ধোয়া তুলসী পাতা, চীনা দুশ্চরিত্র। কারণ চীনা গিয়ে বলদার মতন ভাই গিয়ে বিয়ের পিড়িতে বসে, হ্যাঁ, একেবারে বিয়ে খেলাটা সেরে ফেলেছে। আজকে বলুন তো যে ননখোকা বিয়ে করতে যাবে কেন? ননখোকা কি চীনার মতন বলো যে বিয়ে করতে যাবে? যেখানে বিয়ে ছাড়া সমস্ত আনন্দ ফুর্তি আমোদ আহ্লাদ সব করতে পারছি, হ্যাঁ, সেখানে কোন গরু ভাই বিয়েটা করে? কোন গরু? চীনার মতন এইরকম গরু থাকলে, গাধি থাকলে সে করে ধূর্ত গভীর জলের মাছ সে বিয়ে করবে? যেখানে বিয়ে ছাড়াই, কোনো দায়িত্ব কর্তব্য পালন করা ছাড়াই, হ্যাঁ, একেবারে লিগালভাবে দায়িত্ব কর্তব্য পালন করা ছাড়াই সব কিছু আমি করতে পারছি, সেখানে বিয়ে করার দরকারটা কি ভাই? সেখানে বিয়ে করার দরকারটা কি? হ্যাঁ, ছাবা দেখতে পাচ্ছি, যখনই দরকার হচ্ছে ছাবা, আরে ভাই ছাবা, দৌড়ে চলে গেলাম, দরকার নেই, ভাল লাগছে না, যাই বাগে গিয়ে ঘুরে আসলাম, হ্যাঁ, ভাল লাগছে না, ওর নাম কি বলে, এরও আগে ওই হুগলি না কোনখানে দেখলে তোমরা গেছিলো, চলে গেলাম, ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না, কে বাদ সাধবে, হ্যাঁ। কিন্তু এই মূর্খটা কি করেছে? বিয়ে খেলা সেরেছে, বিয়ে খেলা, যেই বিয়ে খেলা এখন পেছন দিয়ে বাম্বু দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, বাম্বু ঢুকিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। কি না, এখন বলা হচ্ছে ওই মেয়েটাকে শেষ করার জন্য এবং ওর বাবার চাকরি খাওয়ার জন্য যা ব্যবস্থা করার, যেখানে যাওয়ার, যা করার,
বলুন, আমি করব, তাতে যদি আমার জেল হয় হবে, তাতে কোনো ব্যাপার না, কিন্তু এই মেয়েটাকে আমি চরম থেকে চরম শাস্তি দেব। চীনা যদি এখনো আমরা যেটুকু বুঝেছি যে চীনার লিগাল টিম চীনাকে পেছন থেকে পুরো দমে চীনার পয়সা খিচে নিয়েছে, কাজের কাজ কিচ্ছু করেনি, সেই জায়গায় কিন্তু ওর নাম কি বলে ননখোকার লিগাল টিম কিন্তু ননখোকার পাশে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, একদম স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে চীনার লিগাল টিম চীনার ক্ষেত্রে কিন্তু সেই স্ট্রং হয়ে দাঁড়ায়নি চীনার পাশে স্ট্রং হয়ে, চীনার শুধু পয়সা খিচেছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। ওইদিকে তার বাবা মায়ের মতন একেবারে টাকা পয়সা লুটে পুটে মেয়ের কাছ থেকে নিয়েছে, যেখানে বাবা মায়ের উচিত ছিল মেয়ের টাকাগুলোকে কিভাবে বিভিন্ন খাতে মেয়েকে শেখানো, যে তুমি ফিক্সড করো, তোমার মাথার ওপরে একটা ফ্ল্যাট কিনে নিজের মতন থাকার ব্যবস্থা করো, বাচ্চাকে নিজের কাছে আনার ব্যবস্থা করো, করে নিজের যেই টাকাগুলো তুমি মানে আর কি রোজগার করছো সেগুলো বিভিন্ন খাতে ইনভেস্ট করো, কোনো জায়গায় একটা আপদকালীন একটা টাকা রাখো, তুমি গোল্ড কিনতে পারো, গোল্ডের ওপরে তুমি কিছু ইনভেস্ট করো, দরকার হলে তুমি গোল্ড জুয়েলারি কিনে রাখো, যেখান থেকে না হলমার্কের গয়না, যে কোনো নামি দামি কোনো মানে দোকান থেকে, যেমন পিসি চন্দ্র রয়েছে, চন্দ্রানী জুয়েলার্স রয়েছে, ওর নাম কি বলে অঞ্জলি জুয়েলার্স রয়েছে, এরকম নানান রকম রয়েছে, হ্যাঁ সেনকো রয়েছে, এদের কাছ থেকে সার্টিফাইড গয়না কেন, যেটা তোমার একটা ইনভেস্ট হবে, তুমি 10 বছর পরেও বিক্রি করলে ওই সার্টিফিকেট দেখালে তুমি সেম গয়নার দাম মানে তুমি পাবে। তো সেইগুলো একটা ইনভেস্টমেন্ট করো, সেখানে তাই না করে খুচখাচ কোথা থেকে কোন কাকুর দোকান কোন জেঠুর দোকান থেকে গিয়ে 2টা আংটি বানিয়ে নিয়ে আসলাম, একটা ওর নাম কি বলে কানের বানিয়ে নিয়ে আসলাম, এই করে ছেলের মেয়েটার পয়সাগুলোকে এইভাবে একটা নির্দিষ্ট খাতে না জমিয়েছে না কোনো কাজে লাগিয়েছে, আজকে একটা আপদকালীন কোনো ব্যাপার হলে খরচা করবে, পয়সা নেই, একটা ওর এই যে কি বলে বিজনেসটা দিল, সেই বিজনেসে টাকা ইনভেস্ট করবে তারও পরিস্থিতি নেই, লাস্টে 2 লক্ষ টাকা সেটাও আবার এই মানে ল্যাটা তুলে নিয়েছে কি না, সেটা যদি তার বাবা মাকে দিয়ে দেয়, তাই ও ভেবেছে বাবা মা খাবে, তার আগে আমি আমার পুরি ভরে এখান থেকে সরে পড়ি। যখন আজকে চীনা তার টাকা চাইছে, তার বাড়ির পেছনে যে এই যে ওর বাড়িটা, ভাবুন যে মেয়ে তার বাচ্চা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে, তার টাকার মানে কি বলবো প্রয়োজন, সেই মেয়ে সেই টাকা কি করছে, এর মানে এই যে জানোয়ারটার পেছনে বিলাচ্ছে, তার বাড়ির লোকের বাড়ি তৈরি, তার ঘরের সিলিং ফলস সিলিং, তার দেয়ালের একেবারে ডিজাইন করা দেয়াল, এই সবের পেছনে সে টাকাগুলোকে ইনভেস্ট করেছে। শুধু তাই নয়, ফোকলাচন্দের বাবাকেও নাকি ও টাকা দিয়েছে। ভাবতে পারেন এ কত বড় গাধি, ভাবতে পারেন? তাহলে এই মেয়েটাকে আপনারা বাঁচাবেন কোনখান থেকে, যে নিজের পেছনে নিজে একটা বড় বাম্বু ঢুকিয়ে দাঁড়িয়ে থাকে, ভাই আয় ভাই তুই ঝাড় বাস, তুই কেন ঝাড়ে ভাই আয় আমার জায়গা মতন ঢোক, সে তাকে কে বাঁচাবে তাকে? এত কন্টেন্ট ক্রিয়েটাররা, এত ভিউয়ার্সরা ওকে পই করে বলে, ও এই কান দিয়ে ঢুকায় ওই কান দিয়ে বার করে, কারো কথা শোনার প্রয়োজনই মনে করে না, ও মনে করে আমি বিশাল কিছু হয়ে গেছি। বারবার আমরা বলছি ব্লগিংটা মন দিয়ে কর, যেই ব্লগিংটা থেকে তোর যেখান থেকে ইনকাম হয়, যেই ব্লগিংয়ের জন্য আজকে তুই ওর নাম কি বলে এই প্রমোশনাল অ্যাডগুলো পাচ্ছিস, যেই ব্লগিংয়ের দৌলতে তুই আজকে তোর জুয়েলারি বিজনেসটা চালাতে পারছিস, সেই ব্লগিংটা মন দিয়ে কর। তোকে মানুষ যখন দেখছে সেই সময় তুই ব্লগিংটা মন দিয়ে করে। কি করছে আজকে ব্লগিং দিলে কালকে ব্লগিং নেই, আজকে 10 মিনিটের ব্লগিং তো কালকে 6 মিনিটের ব্লগিং, 2-3 দিন পর ব্লগিংই নেই, ভিডিও দিলাম না, ইচ্ছা হলো না দিলাম না, দিনের পর দিন একই জিনিস করে যাচ্ছে। আমরা বলে যাচ্ছি নিজের কাজের জায়গায় কাজটা ঠিক করে কর। কত রকম আমাদের বলুন তো জীবনে প্রবলেম হয় না, কত রকম সমস্যার সম্মুখীন হয়ে তারপরেও যখন ক্যামেরার সামনে আসি কোনো মানুষ বুঝতেই পারে না, তার আগে হয়তো আমাদের ওপর থেকে ঝড় বয়ে গেছে, তারপরেও এসে ভিডিও খুলে ক্যামেরা খুলে ভিডিও করি। কিসের জন্য? না এখান থেকে একটা ইনকাম করার জন্য। কিন্তু এদেরকে দেখুন খুব সহজে ভিউজ পেয়ে যাচ্ছে, খুব সহজে আর্নিং হাতে চলে আসছে, যার জন্য কি কোনো কিছুর মূল্য
মূল্য কষ্ট করে না কোনো কিছু মানে বলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, আর বিনা কষ্টে যদি কেষ্ট মিলে যায় তাহলে সেই কেষ্টর কিন্তু কি থাকে না, কোনো মূল্য থাকে না। সেটা যে কেষ্ট সেটার মূল্য থাকে না, এর পরিস্থিতি হয়েছে তাই। বিনা পরিশ্রমে বিনা মানে কসরতে আজকে এই জায়গায় পৌঁছে গেছে, যেই কারণের জন্য আজকে না ব্লগিংয়ের কোনো মূল্য আছে। আজকে ব্লগিং দিতে ইচ্ছা করলে দিলাম, কালকে দিতে ইচ্ছা করলো না দিলাম না, দরকার হলে 3-4 দিন ব্লগিং বন্ধ রাখলাম, কোনোদিনও 6 মিনিটের ব্লগিং দিলাম, কোনোদিনও ব্লগিংয়ের মধ্যে ব্লগিংয়ের নামগন্ধ নেই, শুধু প্রমোশনাল অ্যাড দিয়ে পুরো ব্লগিংটা ছেড়ে দিলাম, এইভাবে চলছে। তাহলে এইভাবে মানে সিরিয়াসনেসের যদি এতটা অভাব থাকে, তাকে কে বলুন তো দাঁড় করাবে? আজকে এই যে আমরা যারা ওর পাশে দাঁড়িয়ে এই যে সমানে বাচ্চা মা যাতে পায় তার জন্য ফাইট করে গেছি, আজকে আমাদের মুখটা দেখানোর কোনো জায়গা আছে? কারণ আমরা শুনতে পাচ্ছি এখন কি ও বাচ্চা নেওয়ার কোনো প্রসেসেই যায়নি, বাচ্চার সঙ্গে দেখা করার কোনো প্রসেসেই যায়নি। হ্যাঁ, তাহলে সেখানে আমরা কি বলতে পারি? আমরা তো ভিতরের খবর জানি না, আমরা যেটা ভিডিওতে শুনি সেই মারফত আমরা কথা বলি, সেইটা নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, সেখানে আজকে শুনতে পাচ্ছি কোনো বাচ্চা নেওয়ার কোনো প্রসেস সেইভাবে করেইনি। ইভেন আজকে মুখার্জিদির মতন একজন মানুষ সে পর্যন্ত বলছে ও সেরকমভাবে কোনো প্রসেস সেইভাবে করেইনি, যদি করতো বাচ্চার সঙ্গে মায়ের দেখা করতে এত দেরি হয় না, এতদিনে মা বাচ্চা দেখতে পেত। তাহলে কি করেছে? একদিকে তার লিগাল টিম তার টাকা খিচেছে, একদিকে তার বাবা মা তার টাকা খিচেছে, একদিকে তার প্রেমিক বউ খেলা খেলে তার কাছ থেকে পুরো টাকা আত্মসাৎ করে ঘাপলাবাজি করে একদম সরে পড়েছে। আর এখন ঘাপলাবাজি আর করতে পারছে না, আর টাকা হাতাতে পারছে না। তাহলে কি করো ভাই? 5-6জন পুরুষের সঙ্গে একদম শুইয়ে দাও। প্রথমেই বক থাকবে, কারণ সে হচ্ছে তা মানে একেবারে সুন্দরভাবে তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য একেবারে যখন খুশি তাকে দিয়ে শুয়ানো যায়। তাহলে প্রথমেই সে থাকবে, তারপরে আরও 3-4টে ছেলেকে দাঁড় করিয়ে দাও। আর এতদিন ধরে তার সঙ্গে যখন সম্পর্ক রেখেছি, যে নোংরা চরিত্রের ছেলে, সে যে কোনো মানে দূরভিসন্ধি করে কোনো রকম প্রমাণ তৈরি করে নিজের কাছে রাখবে না, এই ননখোকার মতন, তার কোনো গ্যারান্টি আছে? এই যে আজকে শোনা যাচ্ছে চীনা এই চ্যাট করেছে, চীনা ওই চ্যাট করেছে, চীনা জিম ট্রেনারের সঙ্গে এই নোংরামি করেছে, ওই নোংরামি করেছে। হ্যাঁ, সেই চ্যাট নিজে তৈরি করে চীনার মানে এ তো চীনার ফোন ব্যবহার করতো, সেখানে চীনার ফোন থেকে কাউকে ফোন করে, কাউকে মেসেজ পাঠিয়ে চ্যাটিং করে চীনার সঙ্গে খারাপ কোনো রিলেশনের একটা জায়গা তো গল্প তৈরি করে সে যে তার ফোনের মধ্যে কোনো প্রমাণ রাখেনি, তার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? হ্যাঁ, সেটা করতে পারে না। আমার তো মনে হয় এই ধরনের ছেলেরা আগে করতে পারে, এদের অসভ্যতামির জন্য এরা সব কিছু করতে পারে। আজকে চীনাকে এখান থেকে বেরিয়ে আসার জন্য কি করা দরকার? শক্ত হাতে কড়া পদক্ষেপ, ভয় নয়। ভুল করেছি, শাস্তি যদি দেওয়ার হয় আইনের কাছে গিয়ে স্যালেন্ডার করব, আইন আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেব। কিন্তু এই রকম এই ছেলেকেও এই যে নোংরামি করছে এর জন্য একে চরম থেকে চরম লেভেলের শাস্তি দেব, যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে না পারে। আজকে টক্সিক বক্সকে দেখেছেন কিভাবে 3-3টে মেয়ের জীবন নষ্ট করেছে। আজকে যদি তোমার যদি মেয়েটা যদি তোমার না দাঁড়াতো, যে পরে আর কি সেকেন্ড যার সঙ্গে প্রথমে রিলেশন ছিল দেবপ্রিয়া, ওর সঙ্গে যদি পরে রুখে না দাঁড়াতো, আজকে এই ছেলেটার নোংরা চরিত্র মানুষের কাছে এতটা প্রস্ফুটিত হতো। আজকে এই যে 3টে মেয়ের জীবন নষ্ট করেছে, 4র্থ মেয়েটার জীবন নষ্ট করতে গেলে 10 বার ভাববে, এবং কোনো মেয়ে ওর সঙ্গে সম্পর্ক করতে গেলেও 10 বার ভাববে, কারণ ছেলেটার চরিত্র আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং এই দেবুর দৌলতে, দেবু প্রিয়াঙ্কা এদের দৌলতে, হ্যাঁ, আজকের ডেটে ছেলেটার ভাবমূর্তি, ছেলেটার চরিত্র এত সুন্দরভাবে মানুষ জেনে গেছে যে এই ছেলেটা কোনো মেয়েকে ফাঁদে ফেলতে গেলে সেই মেয়েটা ফাঁদে পড়বে না।
পড়বে না, এই রকম জানোয়ারকেও সেই রকম করা উচিত। অলরেডি 4-4টে মেয়ের জীবন নষ্ট করা হয়ে গেছে এই ফোকলার, চীনাকে নিয়ে 4-4টে জীবন নষ্ট করা হয়ে গেছে, তারপরেও নোংরামি করে আজকে আমি ভিকটিম সেজে ঘুরে বেড়াচ্ছে। আর সেখানে কি হচ্ছে, দলে দলে লোক যোগ দিন, হ্যাঁ ফোকলার বিচার চাই, ফোকলার বিচার চাই, ফোকলার বিচার চাই। হ্যাঁ একেবারে নিরীহ সুবোধ বালক, যার সঙ্গে অত্যাচার করা হয়েছে, যাকে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। জাস্ট হাস্যকর ছাড়া আর কিচ্ছু না, বিশ্বাস করুন, জাস্ট হাস্যকর ছাড়া আর কিচ্ছু না ব্যাপারটা। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।